আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনার সাথে কিছু মূল্যবান কথা শেয়ার করব। আপনারা চাইলে এটা উপদেশ হিসেবে নিতে পারেন। যে কথাগুলো আপনারা অবশ্যই আপনাকে জানতে হবে এবং জেনে শুনে আপনাকে কাজ করতে হবে। আজকে আমি যে ব্যাপারে আলোচনা করবো সেটা আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। এই কারণে ইম্পর্টেন্ট কারণ আমরা যারা ইউরোপ আসতে চাই, আমরা মূলত ম্যাক্সিমামই আমরা মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান। সেই ক্ষেত্রে আমাদের জন্য এই টাকাটা ম্যানেজ করা অনেকটা ডিফিকাল্ট হয়ে যায়। তো টাকা যেহেতু ডিফিকাল্ট হয়ে যায়, টাকা একটা বড় অঙ্কের একটা টাকা লাগে। টাকা লেনদেনের ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন এবং আপনাকে কিভাবে কাজ করলে সামনে আগাতে পারবেন এবং আপনার জন্য ইজি হবে সে ব্যাপারগুলো মূলত নিয়ে আলোচনা করব। যদি ভিডিওটা একটু বড় হয়ে থাকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করব কিছু গ্রামীণ দৃশ্যগুলো রোমানিয়ার বা আমি যে এলাকাতে আছি এর পাশে একটা ছোট গ্রামের মতো কিছু আপনার দৃশ্য দেখাবো, পাশাপাশি আপনাদেরকে সেই উপদেশ বা কথাগুলো বলবো। প্রথমত আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনারা ভুলেও ঋণ অথবা কিস্তির মাধ্যমে অথবা সুদের মাধ্যমে টাকা তুলে আপনারা টাকা অ্যাডভান্স করবেন না। আপনারা প্রাথমিক যে টাকাটা আপনার অ্যাডভান্স করতে হয়, যে টাকাটা প্রয়োজন হয় ফাইল জমা দেওয়ার জন্য, ওই টাকাটা চেষ্টা করবেন কোনো কিস্তি সুদ এগুলো ছাড়া আপনি জমা দেওয়ার জন্য। সেক্ষেত্রে আপনার জন্য ভালো হবে। ভালোটা এই কারণে হবে, আপনি যদি কাজ শুরুই করেন আপনার কিস্তি অথবা সুদের মাধ্যমে টাকা নিয়ে, সেক্ষেত্রে কিন্তু আপনার লং প্রসেস, আপনাকে ওয়েট করতে হবে। আপনি নিজে জানেন না কতদিন লাগবে। যদি একটা আপনার এজেন্সি বলবে আপনাকে একটা সময় দেবে, বাট এর বেশিও লাগতে পারে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা সুদ অথবা কিস্তির মাধ্যমে টাকা তুলে আপনার অ্যাডভান্স করবেন না। তো এটা হচ্ছে খুব মূল্যবান একটি কথা। এই যে অবশ্যই মাথা রাখবেন এই ব্যাপারটা, সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য খুব ভালো হবে। আদারওয়াইজ আপনারা বাস্তবতা ফেস করবেন। তারপর হচ্ছে আপনারা যে কাজ করতেছেন, বর্তমান আপনারা যে কাজটি করতেছেন ভিসা না হওয়া পর্যন্ত আপনার ওই কাজ ছাড়বেন না। আপনি যদি মনে করেন যে আপনার হাতে পারমিট পাইছেন, পারমিট পাওয়ার পর আপনি কাজ ছাড় দিলেন, আপনার এই ভুলটা করবেন না। কারণ আপনি কিন্তু জানেন না আসলে যে আপনার ভিসা হবে কি না। ভিসা কিন্তু কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে আসে না, ভিসা আসে সম্পূর্ণ এম্বাসির মাধ্যমে। সেক্ষেত্রে অবশ্যই আপনি ভিসা পাওয়ার পর আপনি চাকরি ছাড়বেন। আপনি যে চাকরি করতেছেন এই চাকরি ভিসা না হওয়া পর্যন্ত আপনি চাকরি ছাড়বেন না। দ্বিতীয় ব্যাপারটা, এজেন্সি যে সময় দেবে তার থেকে কিছু দিন কম বেশি লাগতে পারে। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে। আপনি ধৈর্য ধরে আপনার ফাইল জমা দিবেন। আপনার যদি ধৈর্য না থাকে সেক্ষেত্রে আপনার ফাইল জমা দিবেন না, কারণ এজেন্সি যে সময় আপনাকে দিবে অনেক সময় বেশি সময় রাখতে পারে। তো অবশ্যই আপনার ধৈর্য নিয়ে কাজ করবেন। ভিসা পাওয়ার আগে পুরো টাকা দিবেন না। আপনারা যে টাকা আপনার সাথে চুক্তি হবে, কথা হবে, সম্পূর্ণ টাকা ভিসা না হওয়া পর্যন্ত আপনি দিবেন না। আপনারা যে টাকাটা অ্যাডভান্স করবেন অবশ্যই এই অ্যাডভান্সের যে পলিসি, এই পলিসি জানবেন যে অ্যাডভান্স যে টাকা দেবেন সেটা রিটার্নেবল কিনা এবং সেক্ষেত্রে কী করণীয়। আপনারা সব কিছু বুঝে শুনে তারপর আপনারা টাকা পেমেন্ট করবেন এবং ভিসা না হওয়া পর্যন্ত সম্পূর্ণ টাকা থেকে দেওয়া থেকে বিরত থাকবেন। আপনারা যারা বাংলাদেশে আছেন তারা যদি মনে করেন যে আপনারা এশিয়ার কোনো একটা দেশে আসবেন, এসে তারপরে এখান থেকে আপনারা গেম দিবেন অথবা আপনার স্টুডেন্ট বা কাজের মাধ্যমে এসে আপনারা এখান থেকে আপনার গেম দিবেন অথবা কোনো মাধ্যমে আপনি ইউরোপে আসবেন, সেক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, আপনি গেম দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন। এটা সম্পূর্ণ রিস্ক, এই দায়ভার কেউ নেবে না। আর এটা ভুলও এই কাজটা না করা থেকে আমি সাজেস্ট করব। যদি আপনারা আসতে চান সেক্ষেত্রে আপনারা যদি মালয়েশিয়া বা কাতার, সৌদি আরব, কুয়েত থাকেন, সেক্ষেত্রে অনেক ধরনের সুযোগ সুবিধা থাকে ওইসব দেশ থেকে আসার জন্য। আপনারা ওই ব্যাপারগুলো ফলো করবেন এবং সামনে আগাবেন, সেক্ষেত্রে ভালো হবে। আর মিনিমাম আপনাকে যদি এখানে আপনারা আসেন, মিনিমাম আপনাকে 2 বছর এখানে কাজ করতে হবে। আপনার আকামা, ভিসা যে যাই বলেন ওইগুলো অবশ্যই আপনাকে মিনিমাম 2 বছর এগুলো আপনার এম্বাসিতে শো করবেন। সেক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা থাকবে বেশি। আর যারা মনে করবেন পরবর্তী যেটা সেটা হচ্ছে
দ্রুত ভিসা লাগবে বা ভিসা না হলে জীবন শেষ এমন পরিস্থিতি থাকে, সেক্ষেত্রে আপনি ইউরোপের জন্য আপনার ফাইল জমা দিবেন না। এগুলো সময়ের ব্যাপার, এখানে দ্রুততা বা কোনো ব্যক্তির মাধ্যমে কিছু হয় না বা হবে না। সেক্ষেত্রে দ্রুততা কোনো সময় নাই, আপনাকে অবশ্যই সময় নিয়ে করতে হবে এবং সময় নিয়ে যদি কাজ করেন আপনার ভিসা হবে। ইউরোপের ব্যাপারটা সম্পূর্ণ সময়ের ব্যাপার, সেক্ষেত্রে দ্রুত সব কিছু চাবেন না, দ্রুত সব কিছু করতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু বিপদে পড়ে যাবেন। যেই দেশগুলোর জন্য ভিসা আবেদন করলে ভিসা পাওয়া একটু ডিফিকাল্ট, যেই দেশগুলো একটু ডিফিকাল্ট ভিসা পাওয়া, সেই দেশের জন্য আবেদন না করা যায় ভালো। আপনি যদি মনে করেন বর্তমান সময়ে ইতালি ফ্রান্স যাবেন, আপনার জন্য ডিফিকাল্ট, আপনি পারবেন না। তো আমার কথা হচ্ছে যদি এরকম ডিফিকাল্ট যে দেশগুলো আছে সেগুলোতে চেষ্টা না করাই ভালো। যেগুলো আপনি খোঁজখবর নেবেন, যেসব দেশগুলো ভালো সেই সব দেশগুলো ইজিলি হয় ওই সব দেশের জন্য অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। তারপর হচ্ছে বেশি লোভ করতে যাবেন না, বেশি লোভ করবেন না এবং বেশি সস্তা খুঁজতে যাবেন না। লোভে পাপ, পাপে মৃত্যু, সেই লোভটা করতে যাবেন না, সেক্ষেত্রে বিপদে পড়ে যাবেন। আর বেশি সস্তা খুঁজতে গিয়েও যাতে প্রতারণার ফাঁদে পা দিবেন না, এই জিনিস মাথায় রাখবেন। ইউরোপে এসে 2-3 মাস কাজ না পেলে, চলার ব্যবস্থা না থাকলে সেক্ষেত্রে আপনি আসবেন না। আপনার মাথায় রাখতে হবে আপনি একটা দেশে যাবেন, সেই দেশে আপনার যেতে হবে আপনার মিনিমাম 2 থেকে 3 মাসের মতো আপনার ক্যাপাসিটি নিয়ে আসতে হবে যাতে আপনি চলতে পারেন। আপনি যখন এখানে কাজ করবেন, বেতন পাবেন, সেই ক্ষেত্রে আপনি আপনার লাইফ লিড করতে পারবেন। আদারওয়াইজ কিন্তু আপনার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। তো এই ব্যাপারগুলো মাথায় রাখবেন, সেই ক্ষেত্রে আপনার জন্য খুব ভালো হবে। আর এখানে আসার পর আপনার বেশি ডিপ্রেশন হয়ে যাবেন না, আপনার হতাশ হয়ে যাবেন না। আপনার ধৈর্য ধরবেন, ধৈর্য ধরার পর আপনার কাজ করবেন, ইনশাল্লাহ আপনার সফল হবেন। ধৈর্যের বিকল্প নাই, ধৈর্যের বিকল্প নাই। আপনারা অবশ্যই ইউরোপ আসার ক্ষেত্রে ধৈর্য থাকতে হবে, সব কিছু মাথায় রাখতে হবে এবং যদি সব কিছু যদি মাথায় রাখেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই সফল হবেন। তো ভিডিওটা বেশি বড় করলাম না, যদি আপনারা এরকম কিছু ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, সেক্ষেত্রে আপনাদেরকে যতটুকু পারি পরামর্শ বা উপদেশ দিয়ে আপনাদেরকে সহায়তা করার চেষ্টা করব। যারা আমার চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আপনারা যদি কোনো ব্যাপার জানার ইচ্ছা কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। একটু ঠান্ডা জনিত কারণে একটু অসুস্থ আছি, ইনশাল্লাহ আপনার সাথে দেখা হবে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।